যখন ছোট ছিল তখন দেখেন আমাকে কিভাবে ডাকছে। এখন ও ডাকুক, আর দেখি ডাকলে শুধু হবে না, আমার কাছে আসতে হবে। দেখি আসে কি না, দেখেন আসছে। তো যাই হোক, আমি কিন্তু সন্তানদের চেষ্টা করেছি আদর যত্ন ভালোবাসা দিয়ে সেভাবে আগলে ধরে রাখার। এখন সন্তান যদি আমাকে স্বার্থপরতা ভাবে, এখানে আমার বলার আর করার কিছু নেই। আপনারা নিজেরাই প্রমাণ দেখুন, আমি এতগুলো সন্তান মানুষ করেছি। হ্যাঁ, সেখানে কিন্তু আমার কোনো স্বার্থ ছিল না, আমার দায়িত্ব ছিল, আমি পালন করে গেছি। তো এভাবেই সন্তানগুলো একসময় ওরা বড় হয়ে আর হয়তো আমাকে মনে রাখবে না, ভুলে যাবে, কিন্তু আমি আমার দায়িত্ব পালন করেছি এবং আমি নিজে মনে করি যে আমি সার্থক মা। দেখেন, এই সন্তানদেরকে বড় করা অনেক কঠিন কাজ। কঠিন থেকে কঠিনতর সংগ্রামের মধ্যে দিয়ে সন্তানগুলোকে মানুষ করেছি, কিন্তু এরা কষ্ট বোঝে না, দুঃখ বোঝে না। ওরা ওদের অনুযায়ী, ওরা ওদের স্বভাব অনুযায়ী আমার সাথে দুষ্টামি করবে, আমার সাথে পারাপারি করবে। কিন্তু সেইগুলো সব মেনে নিয়েও আমি চেয়েছি যে আমার সন্তানগুলো ভালো থাক এবং সবাইকে একভাবে দেখার চেষ্টা করেছি। তো এই দেখেন আমার সন্তানেরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে কি আমি সার্থক মা না। তা এই সার্থকতার পিছনে অনেক কষ্ট, শ্রম এবং সাধনা করে আমি এদেরকে বড় করেছি। তাই চাই যে আমার সন্তানরা ভালো থাক। দেখুন, আর আমাদের জগতে আমরা কতভাবেই আর বংশ বিস্তারের জন্য কত কষ্ট করি। এইভাবে আমার সন্তানেরা সমস্ত বোঝায় যে বাবা এক পাশে পড়ে আছে, হয়তো কখনো খাবার দিছে, কখনো দেয় নাই, কিন্তু আমি তো হাল ছাড়ি নাই। তাই আমার সন্তানদের নিয়ে আমি যেন ভালো থাকি সেই কামনাই থাকলো, এবং আমার জন্য সবাই দোয়া করুন যেন আমি সার্থক মা হয়ে বেঁচে থাকতে পারি।